السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا مثيل له ولا نظير له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولهن مثل الذي عليهن بالمعروف. وقال تعالى: وعاشروهن بالمعروف. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে যথাসময়ে শুক্রবার জুমা দিবসে বিশেষ সলাতুল জুমুআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে সময় মতো আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সলাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে, যিনি এসে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করেছিলেন ন্যায়, ইনসাফ, আদল, বিশেষত নারী জাতির উদ্দেশ্যে। যে নারী জাতি ছিল সমাজে সবচেয়ে অবহেলিত। আমরা দোয়া করি
হে আল্লাহ, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা গত জুমায় স্বামীর অধিকার নিয়ে কথা বলেছি। স্ত্রীর কি কি দায়িত্ব, যেটা স্বামীর পাওনা, স্ত্রীর জন্য করণীয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো স্বামীর অধিকার তথা স্ত্রীর কি কি করণীয়, স্ত্রীর কি কি দায়িত্ব। হয়তোবা গত শুক্রবারের আলোচনাগুলো শুনে আমরা পুরুষ ভাইয়েরা অনেকেই খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, ভালো লেগেছে। কিন্তু আজকের আলোচনাগুলো শুনলে, যদিও বা আমাদের বোন সংখ্যা খুবই কম এখানে, তারা হয়তো খুশি হবেন, হয়তো তারা খুশি হবেন না, কিন্তু হয়তো আপনারা খুশি হতে পারেন। আজকে আলোচনা করব স্ত্রীর অধিকার তথা স্ত্রী যেই পাওনা স্বামীর পক্ষ থেকে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, একজন স্ত্রী, তার জন্য আল্লাহ তাআলা সমাজে একজন অভিভাবক হিসেবে সৃষ্টি করেছেন পুরুষকে। পুরুষ স্ত্রীর অভিভাবক, তার রক্ষণাবেক্ষণকারী, তার কেয়ারটেকার। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, আর তাদের জন্য রয়েছে কিছু অধিকার। ওয়ালাহুন্না মিসলুল্লাযী, পুরুষদের যেরকম কিছু অধিকার আছে, স্ত্রীদেরও কিছু অধিকার আছে। তো এই স্ত্রীদের অধিকারগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই সুখ এবং শান্তি চাই। এই সুখ এবং শান্তি এটা নির্ভর করে একটি দাম্পত্য জীবনের উপরে। আমরা আগেও বলেছিলাম, আমাদের সুখ শান্তির ফ্যাক্টরি হলো আমাদের পরিবার। এই পরিবারকে আরবিতে বলা হয় মাসকান। মাসকান মানে যেখান থেকে শান্তি, সুকুন, উৎপত্তি স্থল, শান্তি যেখান থেকে সৃষ্টি হয়। আজকে এই পারিবারিক কলহের কারণে সমাজের মধ্যে কলহ তৈরি হয়, সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বস্তরে কলহ তৈরি হয়। যখন কোনো পরিবার শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে, মা বাবার সৌহার্দ্যপূর্ণ আচরণ যখন সন্তানরা দেখবে, এই সন্তানরা হবে সমাজের সভ্য সন্তান, সমাজের ভদ্র সন্তান। আর এই সভ্য ভদ্র সন্তান, সুশৃঙ্খল সন্তানরা যেই সমাজে বসবাস করবে, সেই সমাজটাও হবে সুশৃঙ্খল সমাজ, সভ্য সমাজ। এবং এই সভ্য সন্তানগুলো যখন কোনো দায়িত্বে যাবে, তখন সে তার দায়িত্ব সুশৃঙ্খলভাবে আদায় করবে, সুন্দরভাবে আদায় করবে। তো এই কারণে তার দায়িত্ব যখন সুন্দরভাবে আদায় হবে, তখন তার অধীনস্থ যারা আছেন সবাই তাদের ন্যায়সঙ্গত অধিকারগুলো পেয়ে যাবেন, সবাই শান্তিতে থাকবেন। এই কারণেই বলা হয় যে পৃথিবীর শান্তির মূল কেন্দ্র হলো পরিবার। পরিবারগুলো যখন শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে, তখন সমাজ, দেশ অটোমেটিকভাবে শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে। আল্লাহ তাআলা এই পরিবারের দায়িত্ব যাদেরকে দিয়েছেন, স্বামী স্ত্রী, তারা যেন তাদের উপরে অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করতে পারেন, সেই তৌফিক সকলকে আল্লাহ তাআলা দান করেন, বলি আমিন। ইসলাম এমন একটি ধর্ম যে উভয় দিকের কথা বলে, শুধু একদিকের কথা বলে একজনকে অনেক উপরে তুলে দিলেন সেরকম না, বরং উভয় পক্ষের কথা বলে। ইসলাম ব্যালেন্স করে সব সময়। ইসলাম একদিকে যেরকম বলে একজন ঋণ গ্রহণকারীকে যে তুমি তোমার ঋণ, যার কাছ থেকে ঋণ নিয়েছ, যথাসময়ে ঋণ পরিশোধ করে দাও, বরং ইসলাম এই কথাও বলে যে ঋণ পরিশোধ করার সময় তুমি যেহেতু তার ঋণ দিয়ে উপকৃত হয়েছ, তুমিও তার উপকার করো, কিছু বৃদ্ধি করে দাও, হাদিয়া হিসেবে, সুদ হিসেবে না। কারণ পূর্বে চুক্তি করলে, চুক্তির ভিত্তিতে যদি কিছু বৃদ্ধি করে দেয়, সেটা হয় সুদ। আর চুক্তি ছাড়া আমি আপনার কাছ থেকে 5,000 টাকা নিয়েছি, আমার সময় মতো আপনাকে পেমেন্ট করে দিলাম, ফিরিয়ে দিলাম, দেওয়ার সময় 100 টাকা আমার পক্ষ থেকে বৃদ্ধি করে দিলাম, আল্লাহ রাসূল বলেন এটা হলো সুন্নাত, এটা সুদ না।
আজকে এই সুন্নত সমাজ থেকে উঠে যাওয়ার কারণে তার বিপরীত শুরু হয়ে গেছে হারাম প্রথা, সুদী প্রথা, নাউজুবিল্লাহ। তো এখানে একদিকে যেরকম ইসলাম ঋণ গ্রহণকারীকে বলেছে এইভাবে আচরণ করার জন্য, অপরদিকে আল্লাহ তাআলা ঋণ দাতাকে কি বলেছেন? ইসলাম বলে যে ঋণ দিয়েছ তুমি ওই ঋণ পাওয়ার জন্য যিনি ঋণ গ্রহীতা তাকে বেশি তাগিদ দিবে না, আর সে যদি অসহায় হয়, ঋণ দিতে না পারে, তাহলে তাকে মাফ করে দাও। আর সে যদি অভাবী হয়, কিছু দিতে পারে, তাহলে অল্প কিছু নিয়ে বাকিটা মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিকে যে ঋণ গ্রহণকারী তাকেও যেরকম ইসলাম নির্দেশ দিয়েছে, যিনি ঋণ দাতা তাকেও ইসলাম সদুপদেশ দিয়েছে, উভয় দিক দিয়ে ব্যালেন্স করেছে। যেমন আমরা দেখি একজন শ্রমিককে বলা হয়েছে, শ্রমিক তুমি তোমার অধীনের, যার অধীনে আছো, মুনিব, যার আন্ডারে কাজ করো, তার অনুমতি ছাড়া কোনো নফল কাজও করতে পারবে না। সকাল 9টা থেকে সন্ধ্যা বিকেল পর্যন্ত তার ডিউটি করতে হবে। সেই সময় গিয়ে যদি মসজিদে নফল সালাতে দাঁড়ায় ঘন্টাকে ঘন্টা নষ্ট করো, জায়েজ হবে না। পরিপূর্ণভাবে তার অধিকার আদায় করতে হবে। ঠিক তেমনিভাবে একজন মালিককে বলেছে যে মালিক তুমি তোমার শ্রমিকের উপরে কঠিন বোঝা চাপিয়ে দিবে না। কাজ যদি ভারী হয় তো তুমিও সেখানে সহযোগিতা করো, বরং তুমি তার কাজের বোঝা হালকা করে দাও, আর তার ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। ইসলাম হলো এমন এক সুন্দর ধর্ম, প্রত্যেক জায়গায় উভয় পক্ষের হক অধিকারগুলো ইসলাম নিশ্চিত করেছে। মুহতারাম দিনী ভাইয়েরা, সেই হিসেবে একদিকে যেরকম স্বামীর অধিকার ইসলাম সুন্দরভাবে তুলে ধরেছে, তেমনিভাবে ইসলাম স্ত্রীদের অধিকারও সুন্দরভাবে তুলে ধরেছে। একদিকে যেমন স্বামীর ব্যাপারে বলা হয়েছে যে স্বামী এত সম্মানী এবং মর্যাদার অধিকারী, যদি কাউকে তাহিয়াতুস সুজুদ সম্মানসূচক সেজদা করতে বলা হতো, তাহলে স্ত্রীকেই বলা হতো তুমি তোমার স্বামীকে সম্মান প্রদর্শন করো সেজদার মাধ্যমে। অপরদিকে ইসলাম এই কথাও বলেছে স্ত্রীদের ব্যাপারে যে স্ত্রী এদেরকে আল্লাহ তাআলা তোমাদের অধীন করে দিয়েছেন, যেই ব্যক্তি স্ত্রীর সাথে সদাচরণ করবে সেই ব্যক্তি প্রকৃত ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। এবং স্ত্রীদেরকে বলা হয়েছে তাদেরকে তোমরা তোমাদের অধীনস্থ মনে করবে না, যেরকম মুনিব দাসীর সম্পর্ক সেরকম মনে করবে না, বরং আল্লাহকে ভয় করো, স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। মুহতারাম দিনী ভাইয়েরা, এইভাবে ইসলাম সব জায়গায় ব্যালেন্স করেছে, ভারসাম্যতা বজায় রেখেছে। তো আমরা আজকে স্ত্রীদের 10টি অধিকার নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমাদের ভাইয়েরা, আমরা যারা পুরুষ আছি, পুরুষ ভাইয়েরা, এটা স্ত্রীদের অধিকার, তাদের পাওনা। আর আমরা যারা স্বামী আছি আমাদের দায়িত্ব, এটা আমাদের করণীয়, করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, আর তাদের সাথে তোমরা বসবাস করো, ঘর সংসার করো স্বাভাবিকভাবে। নিজে অনেক বড় কিছু এরকম কোনো কিছু নয়, বরং স্বাভাবিকভাবে জীবনযাপন করো। খিয়ারুকুম লিনিসাইহিম ওয়া আনা খিয়ারুকুম লিনিসাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে ভালো আচরণ করবে, আর আমি আমার স্ত্রীদের সাথে ভালো আচরণ করি। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে ভালো আচরণের সূচনা হলো স্বামীরা বাহিরে কাজ করে, যখন বাহির থেকে ঘরে আসবে সর্বপ্রথম সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে স্ত্রী যদি আগ থেকেই অভিমান করে রাখে, তো আপনার এই সালামের বাণী শোনার সাথে সাথে তার সেই রাগ ঠান্ডা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করব। তো ইনশাআল্লাহ সালাম দিয়ে প্রবেশ করলে, অন্য একটি হাদিস আছে, কোনো ব্যক্তি যখন বাহির থেকে ঘরে প্রবেশ করে, সালাম দিয়ে যখন প্রবেশ করে, তখন শয়তান বলে এই ঘরে আর আজকে আমার থাকা হলো না। সালামের কারণে শয়তান আপনার ঘর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওই শয়তান কি করে? হাজব্যান্ড ওয়াইফের মাঝে সম্পর্ক খারাপ করে দেয়, আপনার মাইন্ডকে পরিবর্তন করে দেয়, স্ত্রীর মাইন্ডকে পরিবর্তন করে দেয়, ফলে একজন আরেকজনের খারাপ দিকগুলো দেখে। এই কারণে
কলহ ঝগড়া হয়। তাই আমরা প্রথমে সালাম দিয়ে প্রবেশ করব, স্ত্রীকে আগে সালাম দিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি কখনো রাসূলকে আগে সালাম দিতে পারি নাই, যখনই দেখা হতো রাসূল আগে আমাকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় এই সালাম। আমরা চেষ্টা করব ঘরে বেশি বেশি সালাম দিয়ে প্রবেশ করব, এবং বাবা হয়ে সন্তানদেরকেও সালাম দেব, কারণ এই সন্তান তো আমার কাছ থেকে আদর্শ শিখবে। তাই আমি সালাম দেব। এক পর্যায়ে এই সন্তানের যখন বুঝ হবে, সন্তান নিজেই আমি সালাম দেওয়ার আগেই আমাকে সালাম দেওয়ার চেষ্টা করবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে স্ত্রীদের যে অধিকারগুলো, যে দায়িত্বগুলো আছে, সেগুলো আমরা আদায় করব। স্বাভাবিকত আল্লাহ তাআলা স্ত্রীদেরকে একটু বাঁকা করে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে একটু বক্রতা, এটা খিলকি, সৃষ্টিগতভাবে। তাই এই বক্রতা নিয়েই আপনাকে চলতে হবে। আপনি যদি মনে করেন যে সে আমার পছন্দ বুঝে না, আমি কি চাই সে সেটা বুঝতে পারলো না, এতদিন হলো আমার সাথে তার ঘর সংসার, কিন্তু আমার ফেভারিট জিনিস কি, আমার পছন্দের বিষয় কি, এটা সে এখনো বুঝতে পারলো না, এটা ঠিক হবে না। কারণ দুইজনের চাহিদা ভিন্ন ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। সেজন্য কখনো আমি আমার রুচির সাথে স্ত্রীর রুচিকে মিলাইতে যাব না। ইসলাম এই ব্যাপারে আপনাকে সেই অধিকার দেয়নি। মুহতারাম যিনি ভাইয়েরা, স্ত্রীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বাঁকা হাড় থেকে। অতএব তোমরা কেউ এদের এই বাঁকা হাড়কে সোজা করতে যেও না, যদি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। আজকের সমাজে যে সমস্ত পরিবারগুলো ভেঙে যাচ্ছে, এটা এই কারণেই হচ্ছে। তাই যদি তুমি শান্তি চাও, তো ওই বক্র অবস্থায়, বাঁকা অবস্থায় থাকতে দাও, এর মধ্য দিয়েই তুমি দুনিয়া অতিবাহিত করবে, জীবনযাপন করতে পারবে। মুসলিম শরীফের 2671 নম্বর হাদিস। তাই আমাদের উচিত হবে, যার মধ্যে কোনো স্ত্রীর মধ্যে যদি কোনো খারাপ, এমন খারাপ যেটা সহনীয়, আবার এমন খারাপ কথা না যা আপনাকে বাদ দিয়ে সে অন্যত্র অন্য পুরুষ নিয়ে ঘুরে, সেটা তো কোশ্চিন কালেও মানা যাবে না। যেগুলো স্বাভাবিক, আপনি এক ধরনের খাবার খান, সে অন্যরকম খাবার খায়, সেই ক্ষেত্রে তাকে ছাড় দিতে হবে। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্ত্রীর কোনো বিষয় তোমার অপছন্দ হয়, তাহলে তুমি তার যেই বিষয়গুলো তোমার পছন্দের সেগুলো স্মরণ করো, তাহলে তার প্রতি আর অভিমান, রাগ আসবে না। কোরআনুল কারীমের সূরা নিসার 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। যদি স্ত্রীদের কোনো বিষয়ে তোমরা অপছন্দ করো, তাহলে হইতে পারে একটু অপেক্ষা করো, ওই অপছন্দনীয় বিষয়টার মধ্যে আল্লাহ তাআলা অনেক খায়রে কাসীর, অনেক কল্যাণ নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ছাড় দেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন স্ত্রীদের অধিকার, যেগুলো তাদের পাওনা আর স্বামীর দায়িত্ব, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করছি। 1 নাম্বার, দেনমোহর। এটা স্ত্রীর অধিকার, এটা স্বামীর দায়িত্ব, এটা আদায় করতে হবে, মোহর দিতে হবে। এই মোহর, এটা ফরজ। মোহর দেয়া কি ফরজ, কিন্তু মোহরের পরিমাণ সেটা ইসলাম একেবারে সামান্য নিম্ন, যেটা সেটা ইসলাম নির্ধারণ করেছে। সর্বোচ্চ মোহরের পরিমাণ ইসলাম সামর্থ্যের উপরে ছেড়ে দিয়েছে। তাই সর্বনিম্ন হাদিসে আসছে, লা মোহরা দুনা 10 দারাহিম, 10 দিরহামের কমে কোনো মোহর হতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমাদের সমাজে 10 দিরহামের বা এর থেকে নিম্নমানের মোহর কেউ দেয় না, যা দেয় উচ্চ পর্যায়ের দেয়। তবে মোহর দেয়া ফরজ, সেজন্য আমি যতটুকু আদায় করতে পারি, আমার সামর্থ্যের মধ্যে আছে, ততটুকু মোহর নির্ধারণ করতে হবে। আমি সমাজকে খুশি করার জন্য, কাউকে খুশি করার জন্য আমার সামর্থ্যের বাহিরে 20 লক্ষ টাকা ধরলাম, আর মনে মনে নিয়ত রাখলাম যে আমি এটা আদায় করবো না, জাস্ট এটা লেখালেখি হলো, তাহলে এটা গুনাহ হবে। কিরকম গুনাহ? হারামের গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের ভাইয়েরা যারা অভিভাবক আছেন, ছেলে পক্ষের অভিভাবক হন বা মেয়ে পক্ষের অভিভাবক হন, এই মোহরের বিষয়ে যেন বাড়াবাড়ি না হয়। ওই ছেলের যতটুকু সামর্থ্য আছে সে ওইভাবেই মোহর দিবে, আপনাকেও সেভাবে মেনে নিতে হবে। আমরা সমাজের মধ্যে ছেলেদের জন্য যে মেয়ে পুত্রবধূ দেখি,
পুত্র মেয়েদের জন্য যে তাদের স্বামী চয়েস করি, এই ক্ষেত্রে একটা জিনিস গুরুত্ব দেওয়ার বিষয় যেটাকে ইসলামে বলা হয় সমতা, কুফু। এই কুফুর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে কুফু এটা যদি ঠিক থাকে তখন একজন ছেলে স্ত্রীকে মেনে নিতে পারে, একজন মেয়ে সে তার স্বামীকে মেনে নিতে পারে। আর এটা যদি অনেক বড় তফাতের হয়, অনেক বড় ব্যবধান হয়, তখন কিন্তু ছেলে অনেক উচ্চ পর্যায়ের, মেয়ে নিম্নমানের, তখন দেখা যায় এই ছেলে মেয়ের সাথে ভালো আচরণ করে না। আবার যদি এমন হয় যে মেয়ে অনেক উচ্চ পর্যায়ের আর ছেলে নিম্নমানের, তখন ওই মেয়ে ছেলের সাথে ভালো আচরণ করে না। এই জন্য ইসলাম এই ক্ষেত্রে যেই জিনিসটা গুরুত্ব দিয়েছে সেটা হলো কাফাআত, সমতা। এই সমতা বিভিন্নভাবে হতে পারে, আর্থিক হতে পারে, কোয়ালিটির দিক দিয়ে হতে পারে, বংশীয়ভাবে হতে পারে। ইসলাম এই ক্ষেত্রেও বলেছে, তবে ধর্মীয় বিষয়টা সর্ব অবস্থায় গুরুত্ব দিতে হবে। সম্মানিত ভাইয়ারা, মোহরের বিষয়ে মোহর দুই রকম। এক মোহর হলো মোহরে মুসাম্মা, আর একটা হলো মোহরে মিছিল। মোহরে মুসাম্মা মানে যেই মোহরটা আপনি নির্ধারণ করবেন এটা, আর মোহরে মিছিল হলো যে মোহর ঠিকঠাক করে নাই, হঠাৎ বিবাহ হয়ে গেছে, সেক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে হলো মোহরে মিছিল, তথা ওই মেয়ের মা, ওই মেয়ের ফুফু, ওই মেয়ের ফুফাতো বোন, চাচাতো বোন যারা আছে তাদের যে পরিমাণ মোহর, সেই পরিমাণ মোহর আদায় করতে বাধ্য থাকবে ওই বর, ওই ছেলে। তো মোহর এরপরে নগদ হতে পারে, বাকিতেও হতে পারে। মোহরের মুআজ্জাল যেটা উপস্থিত আদায় করে দিবে। আরেক প্রকার হলো যে উপস্থিত কিছু আদায় করলো, পরে কিছু আদায় করবে। আদায় করার নিয়ত থাকতে হবে, চেষ্টাও থাকতে হবে। আর যদি আদায়ের নিয়ত না থাকে, আবারও বলছি, সেটা গুনাহ হবে। তাহলে স্ত্রীদের প্রথম অধিকার হলো মোহর। এটা স্ত্রীদের পাওনা, স্বামী এই মোহর পেমেন্ট করতে হবে। সামর্থ্য থাকলে প্রথমেই, সামর্থ্য না থাকলে আস্তে আস্তে আদায় করবে। সম্মানিত ভাইয়েরা, স্ত্রীদের মোহরের ক্ষেত্রে সমাজের মধ্যে দেখা যায় কিছু অসুবিধা হয়, যে মোহর যেটা স্বামীর দেওয়ার কথা সেটা না দিয়ে বরং উল্টো স্ত্রীর কাছ থেকেই যৌতুক দাবি করা হয়। এই কারণেই এই অশান্তি সৃষ্টি হয়। অথচ এই যৌতুক সম্পূর্ণভাবে হারাম, নিষিদ্ধ। একজন বাবার দীর্ঘদিনের লালিত পালিত সন্তান পুরো রেডি করে প্যাকেজ করে আপনাকে দিয়ে দিচ্ছেন, তারপরেও আপনি আবার যৌতুক দাবি করবেন, এর চাইতে হারাম, এর চাইতে অমানবিক আর কিছুই হতে পারে না। মুহতারাম দিনী ভাইরা, বরং ইসলাম দেখেন এই নারী জাতিকে কত সুযোগ সুবিধা দিয়েছে, প্রাধান্য দিয়েছে। বরং বলা হচ্ছে যে আমরা যে বউয়ের বাড়িতে, স্ত্রীর বাড়িতে যে খাবার গ্রহণ করি, এই ব্যাপারেও কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না, বরং নিরুৎসাহিত করা হয়েছে। এই জন্য সমাজের কোনো কোনো ভালো মানুষেরা এমন আছেন, বলেন যে আমরা শুধু বিবাহ হবে আর আমাদের পুত্রবধূকে নিয়ে আসব, যাতে আপনার কোনো খরচ করতে না হয়, কোনো কষ্ট করতে না হয়। এই ক্ষেত্রে আমরা যারা ছেলেদের পক্ষে আছি, আমরা যারা দাবি করি আমার 200 জন লোক আসবে, খুব ভালো করে বুঝি ভাইয়েরা, এই সামাজিকতা রক্ষা করতে গিয়ে আমরা অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। ইসলামের পরিষ্কার বক্তব্য, মেয়ের বাবাকে কষ্ট দেওয়া যাবে না, আর্থিক খরচে তাদেরকে ফেলা যাবে না। সুতরাং আমরা চেষ্টা করব এখন থেকে এই ধরনের আমল করতে। আমি আমার ছেলেকে বিবাহ করাবো, আমি চেষ্টা করব যে বলবো যে না, আমি আমার পুত্রবধূর বাবার কোনো খরচ যাতে না হয়। সমাজ যদি এইভাবে সবাই এই আদর্শ মেনে নিতে পারে, আশা করি যারা মেয়ের বাবা আছেন তারা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় ইসলামের প্রতিটি বিধানকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে স্ত্রীদের মোহর আদায় করা, এটা স্ত্রীদের অধিকার। 2 নম্বরের অধিকার হলো ভরণ পোষণ, তাদের খাদ্যের ব্যবস্থা করা, তাদের পোশাকের ব্যবস্থা করা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি, প্রত্যেক হাজব্যান্ড তার সামর্থ্য অনুযায়ী সে তার স্ত্রীর জন্য ব্যয় করবে, খরচ করবে, যে রিজিক আল্লাহ তাকে দিয়েছেন। ওমান কুদিরা আলাইহি ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ, আল্লাহ যে নিয়ামত তাকে দিয়েছেন সেখান থেকে সে তার স্ত্রীর জন্য সে ব্যয় করবে, খরচ করবে। সূরা তালাক। তো এই হিসাবে স্ত্রীর ভরণ পোষণ, তার থাকা খাওয়া, এই দায়িত্বগুলো হাজব্যান্ডের উপরে। এটা স্ত্রীর অধিকার আর স্বামীর দায়িত্ব।
এই কাজগুলো আদায় করতে হবে। এই জন্য ইসলাম নারীদেরকে কোনো বড় কাজের দায়িত্ব দেন নাই। ইসলাম বড় কোনো কাজের দায়িত্ব, কঠিন কাজের দায়িত্ব নারীদেরকে দেয় নেই। কি জন্য? নারীরা ঘর সামলাবে। এটা স্বামীর উপরে ফরজ করে দেওয়া হয়েছে, স্ত্রীর ভরণ পোষণ। এখন আমাদের বোনেরা যারা স্বাধীনতার নাম দিয়ে কিংবা যারা তাদেরকে এই সমস্ত বিষয়গুলো দিয়ে উস্কানি দিয়ে মাঠে নামায় যে নিজের আর্ন নিজে করব, নিজের উপার্জন নিজে করব, কেমন যেন আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। যেখানে একজন স্ত্রীর সম্পূর্ণ খরচ বরচের দায়িত্ব ফরজ করে দেওয়া হয়েছে স্বামীর উপরে, সেই জায়গায় স্ত্রী নিজের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে দাবি তুলে যদি সে নিজে আর্ন করতে গিয়ে যদি কষ্ট করে বাহিরে, নিজের পরিবার সামলানো হচ্ছে না, স্বামীর সেবা ঠিকমতো নেওয়া হচ্ছে না, সন্তানদের সেবা ঠিকমতো নেওয়া হচ্ছে না, একদিকে স্বামী এক অফিসে কাজ করেন, জব করেন, স্ত্রী আরেক অফিসে জব করেন, তাদের সন্তানগুলোকে লালন পালন করছে কাজের মহিলারা। তাহলে যেই সন্তান লালিত পালিত হবে কাজের মহিলার হাতে, তার সংস্পর্শে, ওই সন্তান থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করবেন? যেই সন্তান বড় হয়েছে ফিডার খেয়ে, সেই সন্তান থেকে ওই মা কিভাবে মায়ের অধিকার দাবি করবেন? ওই সন্তান তো এরকম হবে, সে নিজের হাতে তার মা বাবাকে খুন করতে দ্বিধা করবে না, নাউযুবিল্লাহ। তাই আমাদের বোঝা উচিত যে আমরা কোন দিকে হাঁটছি, কোন দিকে ঘুরছি। আপনি শিক্ষিত হয়েছেন, শিক্ষিত হওয়ার মানে কি জব করা? শিক্ষিত হওয়ার মানে কি চাকরি করা? না, আপনি শিক্ষিত হয়েছেন, আপনি আপনার সন্তানদেরকে এই শিক্ষার আলোতে আলোকিত করবেন। নিয়ম তো ছিল আপনি ঘরকে গুছিয়ে রাখবেন, আর আপনার হাজব্যান্ড হালাল ইনকাম করে ঘরে আসছে, সান্ত্বনা পাবে। এখন দুইজন দুই টাইমে আসে, কারো সাথে কোনো যোগাযোগ নেই, সন্তানদেরকে লালন পালন করছে অন্য কাজের ছেলেরা, কাজের মেয়েরা। তাহলে কখনো আমরা শান্তি পেতে পারি না। পারিবারিক শান্তি যেরকম উঠে গেছে, সামাজিক শান্তি উঠে যাবে, এরকম রাষ্ট্রীয় শান্তিও উঠে যাবে। আজকের যে দেশগুলোকে আমরা মডেল মনে করি, আপনি সেদিকে তাকান, এরকম ঘটনাও আছে, এরকম মেসেজও আছে যে মাসে 15 দিনের ভেতরে স্বামী স্ত্রীর সাথে দেখা হচ্ছে না, অথচ একই ফ্ল্যাটে বাস করে, অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ টাইমলি আসে, আবার টাইমলি যায়, নিজের রান্না নিজে করে খায়, ঘুমায়, পড়ে, আবার উঠে চলে যায়। এটাই যদি আমাদের মডেল হয়, আদর্শ হয়, আর সেই আদর্শকে যদি আমরা টেনে নিয়ে আসতে চাই, তাহলেই কিয়ামত আসার আগেই আমরা ওই কিয়ামতের যেই দুর্দশা সেটাতে শিকার হয়ে যাব। মুহতারাম দিনী ভাইয়েরা, তো স্ত্রীদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন স্বামীদের উপরে। তাই এটা স্ত্রীদের অধিকার, স্বামীর দায়িত্ব, এটা আদায় করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আরেকটি বিষয় হলো বাসস্থান। এই বাসস্থান, থাকার জায়গা, এটাও স্বামীর উপরে ফরজ, স্ত্রীর অধিকার। স্বামী যেই যতটুকু সামর্থ্য রাখেন, সেই সামর্থ্য অনুযায়ী স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা করতে হবে। পারলে পৃথক ফ্ল্যাট, না পারলে একসাথে যদি থাকে আলাদা রুমের ব্যবস্থা করতে হবে। স্ত্রীকে স্বাধীনভাবে থাকার, সে তার সাজগোছের বিষয়ে সব কিছুতে যেন সে স্বাধীনতা ফিল করে, সেই পরিবেশ করে দিতে হবে। যদি যৌথ ফ্যামিলিতে থাকেও, সেখানেও তাকে তার স্বাধীনতা দিতে হবে, আলাদা রুম দিতে হবে, সব কিছু আলাদা করে দিতে হবে। এটা স্বামীর উপরে দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফরজ করে দিয়ে বলেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন বুজদিকুম, সূরা তালাকের 6 নম্বর আয়াত, যে তোমরা যেখানে থাকো সেখানে স্ত্রীদেরকে থাকার ব্যবস্থা করে দাও। তাহলে খাবারের ব্যবস্থা, খরচপাতির ব্যবস্থা, থাকার ব্যবস্থা সবগুলো স্বামীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর স্ত্রীদেরকে বলছেন, তোমরা ঘরের ডিউটিগুলো ঠিকমতো আদায় করো, স্বামীকে খুশি রাখো, তারপরে মৃত্যুবরণ করলে জান্নাতের 8 গেট দিয়ে, যেই গেট দিয়ে মন চায় সেই গেট দিয়ে সোজা জান্নাতে চলে যাবে বলে সুবহানাল্লাহ। 4 নম্বর দায়িত্ব সাজসজ্জা। স্ত্রীরা সাজসজ্জা করবে, এটা স্ত্রীদের অধিকার। স্বামী সেই ব্যবস্থা করে দেওয়া স্বামীর দায়িত্ব। একটি হাদিসে, লম্বা হাদিস, সংক্ষেপে বলছি। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্ত্রীদের কি কি দায়িত্ব আমাদের আদায় করতে হবে? সেখানে রাসূল বলছেন,
যে আনতুতাইমাহা ইযা তুইমতা